এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় 1.1 আমরা 16 পর্যন্ত করেছিলাম। 16 বেশি করি না, একটা দুইটা করছিলাম। আপনারা বাকিগুলো পারবেন, কারণ এগুলো আপনারা ক্লাস 8-এ অলরেডি শিখে আসছেন এবং রিয়াল ম্যাথও ছিল। সাধারণত বলছে যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি হচ্ছে একটা মানবিক শাখার সাবজেক্ট, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি এবং 12 জন অর্থনীতি ও ভূগোল, 4 জন পৌরনীতি ও ভূগোল, তারপরে তোমার 7 জন হচ্ছে অর্থনীতি ও পৌরনীতি, 3 জন 3টি বিষয় নিয়েছে। অর্থাৎ এই যে অর্থনীতি, ভূগোল, পৌরনীতি 3টে বিষয়, 3 জন 3টি বিষয় নিয়েছে। আর বাকিগুলো সবাই হচ্ছে তোমার একটা একটা করেও নিয়েছে, এমন লোকও আছে। 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল। এই যে 19 জন অর্থনীতি, তার মধ্যে 19 জন অর্থনীতি নিয়েছে, অন্য কিছু নেয় না তা কিন্তু না। অর্থনীতির মধ্যে আছে কেউ কেউ ভূগোলও নিয়েছে, আবার ভূগোলের মধ্যে কেউ কেউ পরিণতিও নিয়েছে। আবার এখানে আবার বলা আছে যে 12 জন হচ্ছে অর্থনীতি ও ভূগোল, 4 জন হচ্ছে পরিণতি ও ভূগোল, 7 জন হচ্ছে অর্থনীতি ও পরিণতি, 3 জন হচ্ছে 3টি বিষয় নিয়েছে। তা আমরা এই যে অর্থনীতি, এই ভূগোল ও পরিণতি একে ধরে নিব। তো আমরা বোর্ডে চলে যাই, অঙ্কটা কিভাবে করব। অঙ্কটা করার আগে আমি একটু বলে নিই আপনাদের কোন সূত্রটা দরকার হবে। সূত্রটা হচ্ছে এই যে 15 নম্বর অঙ্কের সূত্রটা আপনাদের কিন্তু দরকার হবে। 15 নম্বর অঙ্কের সূত্রটা আপনাদের দরকার হবে। একটু দেখেন, আমি বইটাও শেয়ার করতেছি। এই যে কিভাবে 15 নম্বর অঙ্কের সূত্রটা দরকার হবে বলে রাখি। ধরো এ হচ্ছে সাপোজ অর্থনীতি, বি হচ্ছে ভূগোল, সি হচ্ছে পরিণতি। তাহলে আমার দরকার হচ্ছে যে কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের কোনোটিই নেয়নি। তাহলে কোনোটি নেয়নি বলতে কি বুঝাচ্ছে, যে টোটাল শিক্ষার্থী থেকে এই যে এটা মানে কি বুঝায়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এই সবগুলো নিতে পারে, যে কোনো একটাও নিতে পারে, সবগুলো নিতে পারে, যে কোনো একটাও নিতে পারে, ঠিক আছে। এবং তোমার এই 3টাও নিতে পারে, 2টাও নিতে পারে। কারণ আমরা জানি হচ্ছে সংযোগ সেট কি, সংযোগ সেট হচ্ছে কমন আনকমন সব, ঠিক আছে। তো এইভাবে আমরা করবো। তো আমি ধরে নেই বোর্ডে যে প্রথমে লিখবো ধরি, যেহেতু 57 নম্বর প্রশ্নে আমার পরিণতি দেওয়া আছে, অর্থনীতি দেওয়া আছে, তো সেভাবে আমি ধরে নিব যে এখানে মনে করি বা ধরি মোট শিক্ষার্থীর সেট, ধরি মোট শিক্ষার্থীর সেট, মোট শিক্ষার্থীর সেট আমার কি দেওয়া আছে, মোট শিক্ষার্থীর সেট হচ্ছে ইউ ধরে নেব। ইউ যেহেতু আমার সার্বিক সেট ইউ ধরে নেই, তাই মোট শিক্ষার্থীর সেট ইউ, মোট শিক্ষার্থীর সেট ইউ। তারপর যারা অর্থনীতি নিয়েছে, ইকোনমিক্স, তার ইংলিশ অর্থনীতি, ইংলিশ ইকোনমিক্স, ইকোনমিক্স নিয়েছে তাদের আমরা ই ধরবো। এবং অর্থনীতি নিয়েছে তাদের সেট। যেহেতু এখানে বলেছে ছাত্রছাত্রী কিছুই বলে না, শিক্ষার্থী বলছে, তাহলে আমরা লিখবো যে যেসব শিক্ষার্থী অর্থনীতি নিয়েছে, যেসব শিক্ষার্থী, আমি আবার বলতেছি এই সাবজেক্টগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট। তোমরা সায়েন্সে আসছো ম্যাক্সিমাম স্টুডেন্ট, নাও বুঝতে পারো। আর্টসের সাবজেক্টগুলো অর্থনীতি, পরিণতি, কিন্তু অর্থনীতি আসলে সায়েন্সের সাবজেক্ট হিসেবে ধরা হয় অনার্সে, কারণ অর্থনীতির মধ্যেও অঙ্ক থাকে। যেসব শিক্ষার্থী, তো আমরা এভাবে তিনটা বিষয় শিক্ষার্থীদের আমি ধরে নিলাম। অর্থনীতি, ইকোনমিক্স ইংলিশে তাই ই ধরে নিলাম, পরিণতি সিভিলাইজেশন তাই সি ধরে নিলাম, ভূগোল হচ্ছে জিওগ্রাফি তাই জি ধরে নিলাম। এখন কারো যদি এগুলো প্রবলেম হয়, তাহলে আপনারা এইটা করতে পারেন যে এ বি সি ধরেন, তাতেও কোনো সমস্যা নাই, এ বি সিও ধরতে পারেন। তো এখন যেহেতু মোট শিক্ষার্থী দেওয়া আছে আমার 30 জন, তাহলে আমরা প্রশ্ন মতে ডাইরেক্ট লিখতে পারি যে প্রশ্ন মতে এন অফ ইউ, কারণ আমি বলছিলাম এন হচ্ছে ওই সেটের সদস্য সংখ্যা, তাহলে এন অফ ইউ হচ্ছে 30। তারপরে আমার পরিণতি নিয়েছে কয়জন,
অর্থাৎ অর্থনীতি নিচ্ছে কয়জন, এন অফ ই অর্থনীতি নিয়েছে আমার কয়জন, অর্থনীতি নিয়েছে আমার হচ্ছে 19 জন, 19। তারপরে এন অফ সি পৌরনীতি নিয়েছে কয়জন, পৌরনীতি নিয়েছে 11 জন, 11। তারপরে এন অফ ডি অর্থাৎ ভূগোল নিয়েছে 17 জন। এরপরে আবার তোমার হচ্ছে কি অর্থনীতি ও ভূগোল, তার মানে এন অফ অর্থনীতি হচ্ছে ই, ভূগোল হচ্ছে জি, এর ইন্টারসেকশন কতজন, 12 জন। অর্থনীতি ও ভূগোল 12 জন। এরপরে আবার তোমার হচ্ছে অর্থনীতি ভূগোল গেল, পরিণতি ভূগোল, তাহলে এন অফ সি ইন্টারসেকশন জি 8 জন। এরপরে পরিণতি ভূগোলের পরে আমার আছে হচ্ছে অর্থনীতি ও পরিণতি, তাহলে এন অফ হচ্ছে অর্থনীতি হচ্ছে ই, আর হচ্ছে অর্থনীতি ই এবং হচ্ছে পরিণতি এই পরিণতি সি, পরিণতি সি। অর্থনীতি ও পরিণতি নিচে হচ্ছে 3 জন, অর্থনীতি পরিণতি 7 জন, অর্থনীতি পরিণতি 7 জন ও পৌরনীতি ভূগোল হচ্ছে 4 জন। এখানে আমার ভুল হয়েছে, এখানে হবে 4 জন, ঠিক আছে। এখানে 4 জন ও 3টা বিষয়, ও 3টা বিষয় নিয়েছে, মানে 3টে ইন্টারসেকশন ই, তারপরে জি, তারপরে সি, এই 3টে বিষয় নিয়েছে হচ্ছে কয়জন, 3 জন। দেখেন এইটা বুঝেন কিনা, আমি আবার বলতেছি। এখানে মোট শিক্ষার্থী 30, অর্থনীতি নিয়েছেন 19, পৌরনীতি নিয়েছে 11, ভূগোল নিয়েছে 17, তারপরে আমার হচ্ছে শুধু অর্থনীতি ও ভূগোল, তারপরে পরিণতি ও ভূগোল, অর্থনীতি ও পরিণতি কত কত নিয়েছে, এবং টোটাল 3টেই নিয়েছে 3 জন। এগুলো কিন্তু আমরা লিখে ফেললাম। 3টি বিষয়ের অত্যন্ত একটি নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা লিখে আমরা এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি এভাবে লিখবো, যে এখন দিয়ে বা অতএব দিয়েও লিখতে পারো তোমরা, অতএব দিয়ে লিখতে পারো বা এখন দিয়ে লিখতে পারো। এখন যে 3টি বিষয়, এই যে 3টি বিষয় কি কি, 3টি বিষয় অর্থনীতি, পরিণতি, ভূগোল, এই 3টি বিষয়ে অর্থ অত্যন্ত অত্যন্ত একটা বিষয় নিয়েছে, অন্তত অন্তত অত্যন্ত না অন্তত, অন্তত একটি, 3টি বিষয়ের অন্তত একটি নিয়েছে, হ্যাঁ, বিষয়ের অন্তত একটি নিয়েছে এমন শিক্ষার্থী, এমন আছে 3টেও নিতে পারে, এই কথাটা বলে মানে বোঝায় 3টেও নিতে পারে। একটি নিয়েছে এমন শিক্ষার্থী, বা নেয় না এমন না, নিয়েছে, অর্থাৎ কোনো বিষয় নেয়নি এমন কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে যে 3টি বিষয়ের অন্তত একটি নিয়েছে এমন শিক্ষার্থী, তাহলে সেটা হবে কি, এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, অর্থাৎ ইকোনমিক্স, ভূগোল ও পরিণতি, এই যে 3টি বিষয়, এই 3টি বিষয়ের অত্যন্ত অন্তত বলি কেন, অন্তত অন্তত একটি নিয়েছে, 3টেও নিতে পারে, মানে নেয় না এমন না, অন্তত একটি নিয়েছে। এই শিক্ষার্থীর সংখ্যাও লিখতে পারে ইচ্ছা করলে, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এত দ্বারা প্রকাশ করা হয়, শিক্ষার্থীর সংখ্যাও লিখে দিলাম। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি। তো এখানে যেহেতু অর্থনীতিকে আমরা ই ধরেছি, পরিণতিকে সি ধরেছি, ও ইংলিশে নাম অনুসারে ইকোনমিক্স, সিভিলাইজেশন আর জিওগ্রাফি। তাহলে এখন এইটার কিন্তু একটা সূত্র আমরা 15 নম্বর অঙ্কে জানি। সূত্রটা কি, যে অতএব দিয়ে সূত্রটা যদি আমরা লিখি, সূত্রটা হচ্ছে এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, এটাকে এ একটা বি একটা সি থেকে, তাহলে আমার এন অফ ই প্লাস এন অফ জি, এন অফ ই প্লাস এন অফ জি প্লাস এন অফ সি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন জি, ই ইন্টারসেকশন জি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন জি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন সি প্লাস এন অফ ই ইন্টারসেকশন সি ইন্টারসেকশন জি। অর্থাৎ
এই যে সূত্রটা 15 নম্বর অঙ্কের যে সূত্রটা আপনাদের বইও দেখাচ্ছে আমার, এই যে 15 নম্বর অঙ্কটা, এই 15 নম্বর অঙ্কে আমরা যে শান্ত সেট হিসাবে যে সূত্রটা ইউজ করেছিলাম, সেই সূত্রটা দিয়েই আমরা এই অঙ্কটা করব। তো এই সূত্রটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করেছি এবং সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। স্যাররা এখন তো 15 নম্বর অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, পরীক্ষা হলে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন না। তো এখন মানগুলো বসাই দিব। তো মানগুলো আমি বসাবো, ছোট করে নিচ্ছি। দেখেন মানগুলো কি কি। ই এর মান ছিল আমার কাছে 19, জি এর মান ছিল 17, সি এর মান ছিল 17, সি এর মান ছিল আমার কাছে 11, মাইনাস ই আর জি হচ্ছে 12, সি আর জি হচ্ছে 4, ই আর সি এর কমন হচ্ছে 7, টোটাল নিয়ে তিনটাই নিয়েছে হচ্ছে 3 জন। এখানে ক্যালকুলেশন করলে কত আসে, এখানে যোগ বিয়োগ করলে 27 আসে। তার মানে হচ্ছে এই 27 জন শিক্ষার্থী অত্যন্ত বা অন্তত একটি বিষয় নিয়েছে। 3টে বিষয় নিতে পারে, এর মধ্যে 3টে বিষয় থাকতে পারে, কিন্তু অন্তত একটা নিয়েছে বা 2টাও নিতে পারে। মানে এই 27 জন শিক্ষার্থী যে নেয় না এমন বিষয়, মানে একটা বিষয় নেয়নি এমন শিক্ষার্থীর মধ্যে 27 জন শিক্ষার্থী নেই। তো আমরা কি লিখবো, যে একটি বিষয় 3টি বিষয়ের একটিও নেয়নি, 3টি বিষয়ের একটিও নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা। সুতরাং 3টি বিষয়ের একটিও নেয়নি, 3টি বিষয়ের একটিও নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা। মানে এই যে 3টে বিষয় আমি 27 জন পেয়েছি, তারা অন্তত একটি বিষয় নিয়েছে। তো কি বললাম, যে 3টি বিষয়ের একটিও নেয়নি, এই 3টে বিষয়ের মধ্যে একটিও নেয়নি বা কোনোটিও নেয়নি, কোনোটিও লিখতে পারো, একটিও লিখতে পারো। বইয়ে যেহেতু কোনোটি লেখা আছে, তোমরা বই অনুযায়ী কোনোটিও লিখতে পারো। কি হবে, এন অফ ইউ মোট শিক্ষার্থী, এন অফ ইউ থেকে কি বাদ যাবে, এইটা অন্তত একটি বিষয় নিয়েছে এই শিক্ষার্থী, অর্থাৎ এন অফ ই ইন্টারসেকশন ইউনিয়ন জি ইউনিয়ন সি, এটা বাদ যাবে। ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, এটা কিন্তু আমার বাদ যাবে। তাহলে এখানে এন অফ ইউ, তার মানে মোট শিক্ষার্থী আমার কাছে কতজন ছিল, মোট শিক্ষার্থী আমার কাছে ছিল 30 জন। তো 30 বিয়োগ আমার হচ্ছে এখানে হলো 27 জন। তো 30 থেকে 27 বিয়োগ করলে 3 জন শিক্ষার্থী যারা একটা সাবজেক্টও নেয়নি বা তারা অন্য বিভাগের শিক্ষার্থী হতে পারে। যাই হোক, আমাকে বলেছে যে অর্থনীতি নিয়েছে, পরিণীতি নিয়েছে, ভূগোল নিয়েছে। এগুলা অর্থনীতি পরিণীতি ভূগোল না নিয়ে অন্য সাবজেক্টের মানও বলতে পারে, সংখ্যাও চেঞ্জ করে দিতে পারে, অথবা মানে এটা খাবার দিয়ে আমরা যেমন এর আগে করছিলাম যে মাংস খেতে পছন্দ করে, এই খেতে পছন্দ করে। এই অঙ্কগুলো যখনই 3টা পার্ট থাকবে, তখনই আমরা এই সূত্র দিয়ে, যে শান্ত সেটের যে সূত্রটা 15 নম্বর অঙ্কে আমরা শিখেছি, সেই সূত্র দিয়ে আমরা কিন্তু করতে পারি, এই সূত্র দিয়ে কিন্তু আমরা করতে পারি। তো এই হচ্ছে এই অঙ্কটা, ভালো করে দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা চলে যাচ্ছি 17 নম্বর অঙ্ক থেকে শেষ করে 18 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কে কি বলেছে একটু খেয়াল করেন আপনারা। একটা ভেনচিত্র দেওয়া আছে, ভেনচিত্রের মধ্যে 3টে সেট দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে এ সেট, বি সেট, সি সেট। ক নম্বরে এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ বি এর মধ্যে কমন এন অফ বি ইন্টারসেকশন সি, বি সি এর মধ্যে কমন। সহজ, একদম পানির মতো সহজ। আমরা লিখতে পারি ভেনচিত্র হতে পাই, ভেনচিত্রটা আঁকলে আঁকতে পারেন পরীক্ষার সময়, আমি এখন আর আঁকলাম না, এটা দেখে দেখে আমরা লিখবেন। তো ভেনচিত্র হতে কি পাই, আমি ডাইরেক্ট লিখে শুরু করে দিলাম যে ভেনচিত্র হতে পাই, ভেনচিত্র হতে পাই কি পাই, এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এন অফ এ ইন্টারসেকশন বি এ কি ছিল, শুধু এক্স ছিল। এবং এন অফ বি ইন্টারসেকশন সি এ কি ছিল, এবং এন অফ, এর নিচেও লিখতে পারেন আপনারা,
বি ইন্টারসেকশন সি এ ছিল 4। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি? আমি দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লেখে এন অফ এ ইন্টারসেকশন বি সমান এন অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এটার মান তো এক্স, এটার মান 4, তার মানে এক্স সমান 4। এই হচ্ছে আমার অ্যান্সার। এই ক নাম্বার শেষ হয়ে গেল। 18 ক। 18 ক্ষয়ে কি বলেছে? ক্ষয়ে বলেছে বি ইন্টারসেকশন সি প্রাইম এ প্রাইম সি। তো এটা আগে শেষ করে নেন। খ নম্বরের দিকে একটু তাকান, সবাই ভেনচিত্র দিয়ে ভালো করে তাকান। যেহেতু বলছে সি প্রাইম মানে সি বাদে, সিটা বাদ, সি বাদে বাকি থাকলো কি 8x6। সি প্রাইম বলতে সি বাদে বাকি হলো 8x6। আর বি বলতে কি x64, বি বলতে x64। এটা কিন্তু বড় করেও করা যায়, কিরকম? যেমন ভেনচিত্র হতে পাই এ সেট লেখে আমরা লিখতে পারি 8, x। আবার বি সেট লেখে আমরা লিখতে পারি হচ্ছে x, 6, 4। আমি এটা দেখা দিচ্ছি, এটাও খেয়াল করেন আপনারা। এ সেট থেকে এটা লিখতে পারি 8, x, বি সেট থেকে x64, সি সেট থেকে আমরা লিখতে পারি 4, y। এরপর আমরা ইউ বের করতে পারি। ইউ মানে এই তিনটার ইউনিয়ন, এই দেওয়াই আছে। তাহলে ইউ সেট আসবে এরকম 8, x, 6, 4, y, কারণ কমন আনকমন সব ইউ। আবার এক্স তো দুইবার হবে না, এক্স এখানে সেখানে দুইবার হবে না, কারণ সেটার মধ্যে একই সদস্য একাধিকবার হয় না, একই সদস্য একবারই হয় সেটের মধ্যে। তো এই হচ্ছে 8x64y ইউ। তাহলে সি আমরা বের করতে পারি সি প্রাইম, ইউ থেকে সি বাদ দিয়ে সি প্রাইম বের করতে পারি। আবার এ প্রাইম বের করতে পারি, ইউ থেকে এ বাদ দিয়ে এ প্রাইম বের করতে পারি। তারপরে সি প্রাইম আর বি কমন নিয়ে এন বের করতে পারি। এটা হচ্ছে ডিটেলস করা, অর্থাৎ 4 মার্কের যদি অঙ্কটা থাকে এভাবে কিন্তু আপনারা করবেন। সি প্রাইম বের করে নেবেন, ইউ মাইনাস সি যা আপনারা পারেন। এরপর এ প্রাইম বের করে নেবেন, ইউ মাইনাস এ যা আপনারা পারেন। এরপরে আপনারা বের করবেন বি ইন্টারসেকশন সি প্রাইম। এরপরে এন মানে তার সদস্য সংখ্যার যোগফল। যদি আমার ভিতরে চলক থাকে তাহলে ডাইরেক্ট যোগফল, আর যদি সংখ্যা থাকতো আমরা গুনতাম যে কয়টা সদস্য। মনে আছে কিনা এটা কিন্তু আমি আগেও বলেছি যে চলক থাকলে যোগ। তাহলে এখানে আমি আর এভাবে করব না, আমি এখন ডাইরেক্ট দেখাচ্ছি যে ভেনচিত্র হতে পাই লিখবো। তা এখানে ভেনচিত্র কি পাই? সি প্রাইম মানে হচ্ছে সি বাদে, তা বাকিটা কি খেয়াল করো, এই হলো সি প্রাইম, এটা হচ্ছে আমার সি প্রাইম, সি বাদে। এখানে যদি অন্য কালার দিয়ে আমি দেখাতে পারতাম তাহলে ভিডিওটা ভালো হতো, কালার আছে অন্য কালার দিয়ে দেখাই। এই হচ্ছে, এইটুকু হচ্ছে আমার সি প্রাইম টোটালটা, সি বাদে, সি এর বৃত্ত বাদে এই লাল লাল দাগ দিয়ে যেটা সি প্রাইম। এবার নীল দাগ দিয়ে দিয়েছে এটা বি, তার মাঝখানে কি লাল ও নীলের মাঝখানে আছে এক্স আর 6, তার মানে এটা হচ্ছে এক্স আর 6। ওকে, তো এইটুকু আগে লিখে নিই, নাহলে আপনারা আবার গুলাই ফেলবেন। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, আমরা লিখবো প্রথমে দেওয়া আছে, তা লিখি দেওয়া আছে। দেওয়া আছে লিখে আমরা সেটটা লিখবো কি আছে, এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইম সমান এন অফ এ প্রাইম ইন্টারসেকশন সি। তো আমরা কিন্তু অলরেডি একটা পেয়ে গেছি, যে বা লেখে এইটার মান আমরা কি পেয়েছি, বই থেকে পেয়েছি এক্স আর 6, তাহলে এক্স প্লাস 6 সমান। এরপর এটার মান আমরা কি পাবো, এটার মান একটু খেয়াল করেন এ প্রাইম আর সি। তো বইটা আবার যাচ্ছি, আমি এইগুলো একটু মুছে দেই। আমি এখানে এগুলো মুছে দিই, এ প্রাইম আর সিটা আপনাদের একটু দেখাই। এ প্রাইম বলতে কি এ বাদে, তাহলে এ বাদে মানে এই কটা এ প্রাইম, এই কয়টা হচ্ছে আমার এ প্রাইম। তারপরে সি প্রাইম মানে কি, সি মানে কি, সি হচ্ছে এই যে 4 আর y সি, তার মানে এর মধ্যে কমন কি 4 আর y। এ প্রাইম মানে হচ্ছে এ বাদে লাল দাগটা, আর সি হচ্ছে 4 আর y, তাহলে এই দুটোর মধ্যে কমন কিন্তু 4 আর y। তাহলে এখানে আমার লিখতে পারি কি 4 প্লাস y লিখতে পারি, এখানে লিখতে পারি 4 প্লাস y। ঠিক আছে, এক্স এর মান কিন্তু তুমি অলরেডি পেয়ে গেছো, এই 4 বসাই দিব, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। আমি ছোট করে নিচ্ছি, ছোট করে একটু উপরে উঠাই আমি অঙ্কটা করতেছি।
একটু উপরে উঠাই নিলাম, জায়গা করে নিলাম। দেখেন বা লেখে আমরা লিখতে পারি 4 প্লাস, কারণ যেহেতু x এর মান 4 আমরা ক হতে প্রাপ্ত পেয়েছি 6 সমান 4 প্লাস y। এই 4 4 কিন্তু অলরেডি কাটা যায়, তাহলে আমরা কি লিখতে পারি বা y সমান হচ্ছে 6। এখানে লিখবো যেহেতু ক হতে পাই x সমান 4। তো আমার কিন্তু y এর মান চেয়েছে, y এর মান 6 পেয়ে গেলাম অ্যান্সার। y এর মান 6 পেয়ে গেলাম অ্যান্সার। এখন ইউ বের করতে বলছে, তাহলে এন অফ ইউ তো মানে ওই সদস্যগুলোর যোগফল। তাহলে যেহেতু ইউ দেওয়া আছে, কি এন অফ ইউ টি বের করে আপনাদের দেখাচ্ছি, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। ইউ আরো সহজ, ইউ হচ্ছে সকল সদস্যর যোগফল। ইউ হচ্ছে সকল সদস্যের যোগফল। তাহলে গ নম্বরে দেওয়া আছে, আমরা দেওয়া আছে লিখতে পারি, কারণ প্রশ্নে দেওয়া ছিল উপরে আমরা দেখতে পেয়েছিলাম। দেওয়া আছে ইউ সেট হচ্ছে এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে অতএব এন অফ ইউ কি হবে? এন অফ ইউ হবে এগুলো যোগফল। আমরা জানি ইউ এন এন বসালেই তখন কিন্তু এগুলো ইউনিয়নগুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা আর এই না বলে মানগুলো বসাই দেই। মানগুলো আছে কি 8 প্লাস এক্স প্লাস 6 প্লাস 4 প্লাস ওয়াই, এই মানগুলো আছে। তো 18 6 4 10 18, এক্স এর মান হচ্ছে আমার 4, ওয়াই এর মান 10, টোটাল যোগ করলে 28। এই হচ্ছে টোটাল অ্যান্সার। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা।